হিসেবে বিবেচিত হওয়ার আগে থেকেই মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। পরপর টানা 6বার মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে বিধায়কের পদ পেয়েছেন তিনি। সেই ছাত্র জীবন থেকে রাজনীতির যাত্রাপথ শুরু। বয়স, অসুস্থতা বাঁধতে পারেনি তাকে। হ্যাঁ, কথা বলছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অশোক দেবের। তার জীবনযাত্রার এক টুকরো ছবি ওঙ্কার বাংলার পর্দায়। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা অ্যাংলো আরবিক সেকেন্ডারি স্কুলের একটি বলা যেতে পারে হোস্টেল, এবং সেই হোস্টেলের একটি জায়গা, এই স্কুলটির একটি জায়গা আজ হোস্টেল বলা যেতে পারে বিধায়ক অশোক দেবের জন্য। তিনি কোনো বিলাসবহুল বাড়িতে থাকেন না, তিনি থাকেন এখানে। কেমন ভাবে থাকেন একজন এত বড় মাপের বিধায়ক? একটা না, যিনি 6 বারের বিধায়ক, মানুষের ভালোবাসা পেয়েছেন প্রতিনিয়ত, তার জীবনযাত্রা কেমন? আজকে দিনে দেখা যায় বিভিন্ন নেতা নেত্রীদের বিলাসবহুল গাড়ি থেকে নামছেন, বিলাসবহুল বাড়িতে ঢুকছেন, কিন্তু সেখানে অশোক দেব কেমন আছেন, কিভাবে থাকেন তিনি? এই বয়সেও তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলেছেন, বিভিন্ন কর্মসূচি করে চলেছেন, মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকছেন। চলুন দেখে নিই সেই শ্রী অশোক দেবের থাকা, সেই অশোক দেব কেমন ভাবে থাকেন, যিনি এত মানুষকে ভালো রাখেন, তিনি কেমন ভাবে থাকেন। চলুন দেখি। আজ আমরা এসে পৌঁছেছি সেই জায়গায় যেখানে একজন বিধায়ক, যিনি একবার দুবার নয়, এক টানা 6 বার তার বিধায়কের পদে আসীন হয়েছেন। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন, প্রচুর মানুষের আশীর্বাদ পেয়েছেন, এবং তাদের জন্য নিরলসভাবে আজও একইভাবে কাজ করে চলেছেন। বয়স কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার কাজের, তার পরিশ্রমের, তার সততা এবং তার যে বলা যেতে পারে মানুষের প্রতি সমর্থন, তার সামনে আজও সেই মানুষটি একভাবে দৌড়ে চলেছেন প্রতিদিন। প্রচুর মানুষ তার কাছে প্রতিদিন আসেন তাদের সুযোগ সুবিধা অসুবিধার কথা বলতে। তিনি খোঁজ নেন এবং সেই সমস্যার সমাধান করারও চেষ্টা করেন। পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন। এই তিনি সুস্বাস্থ্যের অধিকারী তো বটেই, তার যে এই যে এনার্জেটিক যে একটা এনার্জি, অসম্ভব এনার্জি, তার কোথাও যে স্পিরিট, তা হয়তো মানুষের প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে। মানুষকে ভালোবাসেন তাই বোধহয় এইভাবে ছুটে বেড়াতে পারেন। আর একটা বিষয় এখানে এসে আজকে দেখলাম, একজন বিধায়ক যিনি টানা 6 বার মানুষের ভালোবাসায় বিধায়কের আসনে আছেন, কিন্তু তিনি তার জীবনযাত্রা অত্যন্ত সাধারণভাবে তিনি জীবন কাটান। ছাত্রাবস্থা থেকে তিনি এখানে থাকেন এবং এখনো পর্যন্ত বিধায়ক হওয়ার পরেও আজও পর্যন্ত সেই স্থানেই তিনি থাকেন। একদম সাধারণ, কোথাও কোথাও গিয়ে কিন্তু কোনো রকম একেবারে যে বৈভব, সাজানো গোছানো বিশাল বিলাসবহুল জীবন, তা কিন্তু একেবারেই বলা যাবে না। কারণ এই মুহূর্তে আপনারা দেখছেন একদম সাধারণ এই জায়গা, এবং এখানেই তিনি থাকেন। তিনি যেভাবে জীবনযাপন করছেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করেছিলেন এবং টানা 6 বারের বিধায়ক, তারপরেও তিনি এই শিয়ালদা চত্বরে তিনি রয়েছেন একটি হোস্টেলে বলা যায়, সেই হোস্টেলে, এবং একইভাবে এখানেই তিনি রয়ে গেলেন, যা আজকের দিনে বিরল, শুধু নয় বিরলতম। এবং আমি বদ্ধপরিকর মানুষের সাহায্য পাওয়ার জন্য আমি মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী। আমি চেষ্টা করি মানুষকে পাশে দিয়ে মানুষকে সেবা করতে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর খুব শীঘ্রই ফিরে আসছি। দেখব 26-এর ব্যাটেলে আর যোদ্ধাদের গল্প।